বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলার একটা ভারতীয় গল্প রয়েছে, যেটা হচ্ছে পোর্টরাজ। তো এখান থেকে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসবেই। তো তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এটি ভালো করে যদি তোমরা পড়ে রাখো, তাহলে কিন্তু গল্পটাকে যদি তোমরা বারবার পড়ো, অর্থাৎ এটাই হলো মূল কথা, যে যত গল্প ভালো করে পড়বে, পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সে ততটাই ভালো লিখতে পারবে। এটাই হলো মূল কথা এবং প্রত্যেকটা লাইনই এমন থাকে যেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং আশা রাখছি যে এই আলোচনার মধ্যে যে প্রশ্নগুলো আমরা পড়বো, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছে। তো প্রথম প্রশ্ন, পোর্টরাজ গল্পটি কে লিখেছেন? উত্তর শঙ্কর রাও খারাট। ঠিক আছে। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন কে? উত্তর সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত? অপশন কিন্তু এমনই থাকবে, তেলেগু, মারাঠি, তামিল, মালায়ালাম। তো উত্তর হচ্ছে মারাঠি। শঙ্কর রাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন? উত্তর হলো মারাঠি। পোর্টরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর বড় বালুতেদার। অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন গ্রন্থ সংকলনে পোর্টরাজ গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয়? উত্তর সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে। গল্পে কোন সম্প্রদায়ের মানুষের কথা আছে? উত্তর পোর্টরাজদের। পোর্টরাজরা কোন দেবীর উপাসক? উত্তর হচ্ছে মারিয়ায়। মারিয়ায় মূলত কোন অঞ্চলের দেবী? উত্তর হচ্ছে দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্য দেবী। মারাঠি লেখক শঙ্কররাও খারাট কার জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল? উত্তর ডক্টর বি আর আম্বেদকরের। শঙ্কররাও খারাটের আত্মজীবনীটির নাম কি? উত্তর তারাল অন্তরাল। গল্পে বর্ণিত গ্রামের পোর্টরাজের নাম কি? উত্তর হচ্ছে দামা। পোর্টরাজ কে? উত্তর হচ্ছে দামা। কার বাড়ির আবহাওয়া ভারী? উত্তর হচ্ছে পোর্টরাজ দামার। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া কিরূপ? উত্তর হচ্ছে ভারী। গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে? হাঁটুর ওপর মাথা রেখে। গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে, তার কারণ কি? কারণ গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত। কার চোখে জল? উত্তর দামার বউয়ের চোখে জল। দামার বউয়ের নাম কি? দূর্পদ। দামার বউ কি দিয়ে চোখ মুছছে? উত্তর শাড়ির আঁচল দিয়ে। তারপরে হচ্ছে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে? উত্তর দামার বউ। পাড়া থেকে কারা দামা পোর্টরাজের বাড়িতে আসছে? উত্তর পাড়ার বউঝিরা। তারপরে কোশ্চেন, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে কে? পাড়ার বউঝিরা। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে দামা পোর্টরাজের বাড়ির। কোথায়? উত্তর হচ্ছে দোরে। লোকে এসে দূরপথের কাছে কার কথা শুধোচ্ছে? উত্তর হচ্ছে পোর্টরাজের। লোকে এসে পোর্টরাজের কথা কাকে শুধোচ্ছে? উত্তর দূরপথকে। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, বক্তা হলেন কে? উত্তর হচ্ছে দূরপথ। কার খালি প্রাণটুকু রয়েছে? উত্তর দামা পোর্টরাজের। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে কোথায়? বিছানায়, বিদেশে বেকার, বিছানায় বিকলাঙ্গ। উত্তর হচ্ছে বিছানায়। গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত কজন করে বিছানা শয্যাশায়ী? উত্তর একজন। তাও ভয় লাগে কার? উত্তর হচ্ছে দূরপথের। তাও ভয় লাগে কিসের ভয়? উত্তর হচ্ছে দেবীর প্রকোপ ও দামা পোর্টরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়। সে যাবে। কে যাবে? উত্তর হচ্ছে যার যাওয়ার সময় হবে সেই যাবে। আর যার সময় হয়নি তার কি হবে? সে টিকে যাবে। ঠিক আছে। অপশান কিন্তু এরকম পুরো লাইন তুলে তুলে লাইনের অর্ধেকাংশ দিয়ে প্রশ্ন হবে, তোমাদের বলে রাখি। যার জন্য আমি তোমাদের বলছি, যে যত পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে সে তত ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে, এটাই বাস্তব। পরবর্তী প্রশ্ন চলে আসি। কেউ না বলেছে? কোন কথায় কেউ দ্বিমত পোষণ করেনি? উত্তর হচ্ছে মারিয়ায়ের যাত্রা করার কথায়। এখন কিসের সময়? উত্তর হচ্ছে ঠাকুরের মুখ চাওয়ার সময়। হয়তো এবার মা বেটি ঝেঁটিয়ে নিয়ে যাবেন। এই ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার কথার অর্থ কী? উত্তর হচ্ছে মহামারীতে গ্রামের অধিকাংশ জনবসতি সাফ হয়ে যাওয়ার কথা। কার কাছে সকলে সমান? উত্তর হচ্ছে দেবী মারিয়ায়ের কাছে। পরের প্রশ্ন, দামা পোর্টরাজের বাড়ির সামনে নিম গাছে চেঁচিয়ে ওঠে কি বলে? একটা কি ছিল? কোকিল, শকুন, শালিক, কাক। উত্তর হচ্ছে কাক। পরবর্তী প্রশ্ন, পোর্টরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল? উত্তর হচ্ছে নিম গাছে বসে। আশঙ্কাগ্রস্ত দূরপথ কাককে কি বলে ডেকেছিল? উত্তর বেজম্মা। বেজম্মা বলা হয়েছিল কাকে? কাককে। কাককে বেজম্মা বলেছে কে? উত্তর দূরপথ। বেজম্মা কাক চেঁচিয়ে কাকে ডাকছে বলে দূরপথের ধারণা? অসুস্থ দামা পোর্টরাজকে। পোর্টরাজকে ডাকে রে, কে ডাকে? উত্তর হচ্ছে কাক। কে কাকের দিকে ঢিল ছোড়ে? উত্তর হচ্ছে দূরপথের ছেলে। এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করবে, কারণ ঢিল ছড়েছিল দূরপথের ছেলে, আর কাক করেছিল কিন্তু দূরপথ। ওই জন্য কে কাকের দিকে ঢিল ছড়ে? উত্তর হচ্ছে দূরপথের ছেলে। বেজমনা কাকে পোর্টরাজের পরিবারকে কি করে? বেজমনা কাক পোর্টরাজের পরিবারকে কি করে? শাপমণি দেয়। শাপমণি শব্দের অর্থ কী? অর্থাৎ অভিশাপ দেওয়া। পোর্টরাজ গল্পটা কোন সময়ের? উত্তর হচ্ছে আষাঢ় মাসের। বা কোন মাসের? আষাঢ় মাসে সারা মেঘ ঢাকা রয়েছে কিসে? মেঘে। আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা কিরূপ হয়?
মাটি কাদায় আঠালো হয়। গাছের পাতা একটু নড়ছে না স্থির, কারণ আবহাওয়া কেমন? আবহাওয়া হচ্ছে গুমোট। দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল কি? একটা কাক, বাচ্চা, কুকুর, বিড়াল? উত্তর হচ্ছে কুকুর। শুনে দূরপথের প্রাণ শুকোয়। কি শুনে? উত্তর কুকুরের চিৎকার শুনে। আশঙ্কাগ্রস্ত দূরপথ চিৎকাররত কুকুরটিকে কি করতে বলে? গোড় দিতে বলে। কাকে গোড় দিতে বলে দূরপথ? কুকুরকে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। বক্তাকে? বক্তা হলো দূরপথের পাশে বসা বউটি। ভবিষ্যতের কথা বলছে গো। কে ভবিষ্যতের কথা বলছে? কুকুর। দূরপথের অন্য পাশে বসেছিল কে? উত্তর হচ্ছে বঙ্গলাবাই। বঙ্গলাবাই দূরপথকে কোন নামে সম্বোধন করে? দূরপা। বঙ্গলাবাই দূরপথকে কোন যাত্রায় যাওয়ার কথা জিজ্ঞাসা করে? দেবী মারিয়ার যাত্রায়। যেতে ভুলি কি করে? কোথায় যেতে না ভোলার কথা বলা হয়েছে? গ্রামের দেবী মারিয়ায়ের যাত্রার কথা বলা হয়েছে। মা মারিয়াইকে দূরপথ কোন বিশেষণে বিশেষিত করেছিল? উত্তর নিদয়া। দূরপথ মারিয়ায় কে নিদয়া বলেছে? তার কারণ কি? কারণ হচ্ছে মারিয়ায়ের কোপেই গ্রামে মহামারীর প্রাদুর্ভাব হয়েছে এবং পোর্টরাজ দামাও মায়ের দয়ায় রোগক্লিষ্ট। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করি সাধ্যিকে। কাকে তুচ্ছ করার সাধ্য দূরপথের নেই? গ্রামের দেবী মারিয়াকে। কার ক্রোধ বর্ণাতীত? মারিয়ায়ের যে দেবী রয়েছে তার ক্রোধ বর্ণাতীত। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস। এবার কি হবে? এবার দামা পোর্টরাজ ভালো হয়ে যাবে। দেবী মারিয়াকে তুষ্ট রাখার ফলে পোর্টরাজের আরোগ্য লাভের আশ্বাসবাণী ছিল কার? দূরপথের আনন্দর মোড়ালের নাকি বঙ্গলাবাইয়ের? উত্তর হচ্ছে বঙ্গলাবাইয়ের। দেবী মারিয়াকে তুষ্ট রেখেছিল কে? উত্তর দূরপথ। কাঁদলে কি হয়? কাঁদলে অমঙ্গল হয়। ও মাকে দেখবেন। কাকে? দূরপথের স্বামীকে। মারিয়ায় দেবীর কাছে মানত করে জন্মেছিল। কে জন্মেছিল? দামার আনন্দের। মারিয়ায় দেবীর কাছে মানত করে জন্ম হয়েছিল কার? দামার আনন্দর দূরপথের নাকি বঞ্চলার? উত্তর হচ্ছে দামার। দামা কেন পোর্টরাজ হয়েছে? উত্তর হচ্ছে দামার বাবা মা দেবী মারিয়ার কাছে মানত করেছিল এবং তাকে পেয়েছিল বলে। দামা পোর্টরাজ নিত্য কি করে? মারিয়ায়েরই পুজো করে। দূরপথ কোন তিন দেবীর জন্য উপোস করেছে? কোন দিন দেবীর জন্য উপোস করেছে? মঙ্গল, শুক্রবারে। দেবী মারিয়াইকে দূরপথ স্নান করায় কি দিয়ে? দুধ, দই দিয়ে। মারিয়াইকে কোন রঙের শাড়ি পরানো হয়? সবুজ রঙের। দেবীর কপালে কি দেওয়া হয়? হলুদ আর কুমকুম। দেবী মারিয়াইকে দূরপথ কোন জিনিসটি দেয়নি? কুমড়ো। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দূরপথ মারিয়াইদের সম্মুখে কি করে? স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। দূরপথ দেবী মারিয়ায়ের কাছে গড়ান দেয় কখন? আষাঢ়ে, অমাবস্যায়। দূরপথ ছাগল বলি দিতে না পারলে দেবী মারিয়ায়ের কাছে কিসের বলি দেয়? কুকড়ো বলি দেয়। মারিয়ায় দেবীর দোরে দূরপথ কিসের ছড়া দেয়? উত্তর রক্তের ছড়া দেয়। দামা পোর্টরাজের বউ হয়ে আসা স্তক দূরপথ প্রত্যহ দেবী মারিয়ায়ের সামনে জ্বালিয়েছে কি? পিদিম। দূরপথ কখনোই দেবীকে কোথাও রাখেনি। উত্তর হচ্ছে আধারে। তার গলার আরতি কার? দূরপথের। দূরপথ কোন দিকে মুখ করে প্রার্থনা করে? মারিয়ায়ের মন্দিরের দিকে। দূরপথ তার স্বামীর কি বন্ধ করে তাকে বাঁচানোর চেষ্টা করেছে? হাগা বমি। গায়ে সর্বত্র কিসের আওয়াজ? কান্না চিৎকারের আওয়াজ। শুনে তার হাত পা স্থির। কি শুনে? উত্তর হচ্ছে নিম গাছে বসা কাকের ডাক শুনে। তো এই প্রশ্নগুলো ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, প্রায় 100টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি যে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে। আর যেটা গল্প রয়েছে আমাদের, গল্পটাকে বারবার করে রিডিং দাও। যে যতবার পড়বে সে তত ভালো মনে রাখতে পারবে। এটাই হলো থিম। মুখস্থ করার কোনো ব্যাপার নয়, শুধু পড়ে যাও। আর এই যে আলোচনাটুকু করলাম, প্রয়োজনে আরও 1-2 বার শোনো, দেখবে অনেক কাজ হয়ে যাবে। ধন্যবাদ।